ঘন্টার কাজ কিভাবে মিনিটে করবেন এবং কিভাবে গ্যাস সেভ করবেন সেই টিপস নিয়ে আজকে চলে আসছি আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটি পাত্রে 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং পানিটা যখন একটু ফুটে আসবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি 2.5 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আজকের রুটিটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু ময়দার থেকে আটাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা হেলদি এবং পুষ্টিকর। তো আজকের রুটিগুলো আমি আটা দিয়েই এই জন্য তৈরি করে নিচ্ছি। এখন আমি চুলার জালটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে আটাটাকে এইভাবে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে আটাটাকে ঠান্ডা করে নিচ্ছি। আটাটা যখন প্রায় ঠান্ডা হয়ে আসবে এ পর্যায়ে এখন আমি আটাটাকে মথে নিব। তো দেখুন বন্ধুরা, আটাটাকে আমি হালকা একটু গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের মথে নিতে একদম কষ্ট করতে হবে না। আটাটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটাকে মথে নিতে অনেকটা সমস্যা হয়। সো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। আজকের এই টিপসটা আপনাদের সবারই খুব কাজে লাগবে, কারণ আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে অনেকটা পরিমাণ যারা চাকরিজীবী এবং যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই রুটিটা কিন্তু যদি অল্প সময়ে আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা পরিমাণ হেল্প হবে। সো এখানে আমি 7 টুকরো লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে দেখুন বন্ধুরা আজকে আমি কিভাবে বেলে নিব, যাতে আপনারা যারা অনেকটা পরিমাণ রুটি বেলে নেবেন তাদের যাতে হেল্প হয়। এ পর্যায়ে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি যাতে আমার রুটিটাও হয়ে যায় এবং চাটাও আমি তৈরি করে নিতে পারি, এবং কিভাবে আমি গ্যাসটাকেও সেভ করব সেটাও আজকে আমি দেখিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবং এই ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন। আর একটা আমি এইভাবে রুটি বেলার জন্য আরেকটা লেচি নিয়ে নিয়েছি। এভাবে আমি প্রায় 3টা লেচি নিয়ে নিয়েছি এবং এইভাবে একটু ভালো করে আটা মেখে এবার আমি বেলে নিব। এবং দেখুন বন্ধুরা, যারা অনেকগুলা রুটি বেলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক পরিমাণ হেল্প হবে। এইভাবে দেখুন আপনারা রুটি বেলবেন। আমি এখানে 3টে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে 4টা অথবা 5টাও নিয়ে নিতে পারেন, কিন্তু খুব সুন্দরভাবে এই প্রত্যেকটা লেচির সাথে আটা মেখে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে বেলা যাবে। এবং দেখুন বন্ধুরা, রুটিগুলা কিন্তু একদম গোল গোলভাবে বেলে নেওয়া যাবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন কি দ্রুত আপনাদের ঝটপট অনেকগুলো রুটি বেলে নিতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, এভাবেই নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন রেসিপি দেখতে। এবং যারা নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব একটি লাইক দিয়ে সবাই ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ঝটপট এই রুটিগুলোকে বেলে নিচ্ছি। আপনারাও যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে রুটি বেলা এখন আর কষ্ট মনে হবে না এবং সময়টাও আমাদের অনেকটা পরিমাণ বেঁচে যাবে। কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সকালে অথবা রাতে আমরা কিন্তু রুটি খাই।
তো এইভাবে যখন ঝটপট রুটিগুলোকে তৈরি করে নেওয়া যাবে তখন কিন্তু আমাদের সময়টাও সেভ হবে এবং রুটি বেলে নিতেও কিন্তু কোনো কষ্ট হবে না। সো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ গোল গোল আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার কিন্তু চার পানিটাও কিন্তু ফুটে আসছে। এখন কিন্তু এই চার হাঁড়ির উপরে আমি একটি প্লেট বসিয়ে দিব, কারণ চার হাঁড়িটা কিন্তু অনেকটা পরিমাণ ফুটে ওঠার জন্য গরম হয়ে গিয়েছে এবং যার জন্য প্লেটটাও কিন্তু একদম পরিমাণ গরম হয়ে গিয়েছে। এই চাটাও যখন হতে থাকবে এই ফাঁকে কিন্তু আমার রুটিগুলাও ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই গরম প্লেটের উপরে যখন আপনারা এই রুটিটাকে ছেঁকে নেবেন তখন কিন্তু আপনার গ্যাসটাও অনেকটা পরিমাণ সেভ হবে। তো আপনারা চাইলে যারা রুটিটাকে সংরক্ষণ করে রাখতে চান তারা কিন্তু এইভাবে প্লেটের উপরে দিয়ে হাফ ছেঁকা করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আজকে দুটো রুটি ছেঁকে দেখাবো, কারণ দুটো রুটি ছেঁকতে কিন্তু একটু সময় খরচ হয়েছে। তো দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি এভাবেই ছেঁকে নিচ্ছি, আর একটা রুটিও আমি এভাবেই ছেঁকে দেখাচ্ছি। তো রুটিগুলো আমার দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে, সাথে কিন্তু আমার চাটাও তৈরি হয়ে গিয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।